ইভিনিং স্ন্যাক্স কিংবা স্টার্টার হিসাবে ফিশ ফ্রাইয়ের ডিমান্ড সবসময় ছিল আর এখনও আছে, তাও যদি হয় অরিজিনাল ভেটকি ফ্রাই। তো চলো আজ শেয়ার করব একদম বড় বড় রেস্টুরেন্ট কিংবা কেবিন স্টাইল ফিশ ফ্রাই, তাও ভীষণ সহজেই। তো চলো পুরো রেসিপিটাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ তোমাদের সবার কাছে রইল। দেখো, ভেটকি মাছের ফিশ ফ্রাই বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ভেটকি মাছের ফিলে। এগুলো গোটা মাছ কিনেই আমি কাটিয়ে এনেছি, তো তোমরা চাইলে শুধু ফিলেও কিনে আনতে পারো। এর মধ্যে প্রয়োজন মতন লবণ আর হাফটা লেবুর রস আর 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে আধ ঘন্টার জন্য রেখে দেব। তো তোমরা চাইলে এটাকে ফ্রিজের মধ্যেও রাখতে পারো। এভাবে ম্যারিনেট করে রাখলে ফিশ ফ্রাইয়ের স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হয়। ম্যারিনেট হতে দিয়ে মাছটা এখানে ফিশ ফ্রাইয়ের জন্য মশলা বানিয়ে নেব। একটা পেস্ট দিয়ে দিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ, হাফ আঙুল মতন আদার কুচি, প্রয়োজন মতন কাঁচা লঙ্কা, আবার খুব বেশি ঝাল দিয়ে ফেলবেন না, কয়েকটা পুদিনা পাতা, 1 মুঠো ধনে পাতা আর ওই 10-12 কোয়া মতন রসুন একসঙ্গে মিশিয়ে বেটে নিয়েছি। এবার আধ ঘন্টা পর মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা, সব কিছুর পেস্ট। এই পেস্টের মধ্যে কিন্তু একদমই আমি জল মেশাইনি। এবার সামান্য লবণ দিয়ে আবারও মাছটাকে ভালো করে এই ধনেপাতা পেঁয়াজের পেস্টের মধ্যে সুন্দর করে ম্যারিনেট করে আবারও আধ ঘন্টার জন্য এটাকে রেখে দেব। সময় বেশি থাকলে এর চেয়ে বেশি সময়ও রাখতে পারেন, তবে আধ ঘন্টা সময় রাখলেই যথেষ্ট। তো দেখুন, সুন্দর করে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। তো আধ ঘন্টা পর আমি মাছটাকে বের করেছি। আধ ঘন্টা কিন্তু আমি ফ্রিজের মধ্যেই রেখেছিলাম। তারপর মাছের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমের মধ্যে সামান্য লবণ আর কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। আর আরেকটা বক্সে নিয়ে নিয়েছি আমি ব্রেড ক্রাম্বস। তো এই ব্রেড ক্রাম্বসটা কিন্তু আমার বাড়িতেই বানানো। তোমরা চাইলে আমি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই কমেন্টে জানিও। খুব ভালো করে আবারও কর্নফ্লাওয়ারটা দিয়ে মাছটাকে সুন্দর করে মেখে নিয়েছি। এবার মাছটাকে ভালো করে কোট করার পালা। মশলা সমেত মাছটাকে একবার ডিমের গোলায় চুবিয়ে তারপর এই ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে খুব ভালো করে মাছটার ফিলেটার এপিট ওপিট সুন্দর করে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিতে হবে। তো কেউ যদি হেল্প করে দেয় তো ভালোই, তা না হলে এভাবে অন্য একটা হাতের সাহায্যে চামচ দিয়ে খুব ভালো করে চেপে চেপে সুন্দর করে মাছটার গায়ে ব্রেড ক্রাম্বসের কোট করে নেব। দেখো, সুন্দর করে ব্রেড ক্রাম্বস কোট করা হয়ে গেছে। এবার এটাকে রেখে নেব। আর এই ফিশ ফ্রাই ভাজানোর জন্য মাছগুলোকে কিন্তু ডবল কোট করব। তো প্রথমে প্রত্যেকটা মাছ আগে একবার করে কোট করে নেব, তারপর আবার একবার করে করব। দেখো, একইভাবে আবারও একটা মাছ নিয়ে নিয়েছি মশলা সমেত একদম। আর এভাবে মশলাগুলো গায়ে লেগে থাকলে ফিশ ফ্রাই ভাজার পর খেতে কিন্তু অপূর্ব লাগে। একইভাবে ভালো করে এপিট ওপিট উল্টে পাল্টে সবগুলো মাছকে আমি সুন্দরভাবে ফাস্ট কোট করে নেব। একইভাবে সবকটা মাছ আমি ফার্স্ট কোট করে নেওয়ার পর রেখে দিয়ে প্রথম যেই মাছটাই কোট করেছিলাম ওটাকে নিয়ে সেকেন্ড কোট করে নেব। একইভাবে ডিমের গোলায় চুবিয়ে তারপর আবার ব্রেড ক্রাম্বসে দিয়ে খুব সুন্দর করে কোট করে নিতে হবে। তো আমি এখানে একটা ডিম নিয়েছিলাম, তো পরে লেগেছিল তাই আবারও দিয়েছিলাম। তো তোমরা অবশ্যই তোমাদের প্রয়োজন মতন ডিম নিয়ে নেবে। দেখো, ভালো করে সেকেন্ড কোট করে নেওয়ার পর মাছটার বেশ অনেকটা মোটাও হয়ে যাবে। তারপর মাছগুলোকে নিয়ে একটা ছুরির সাহায্যে কিংবা কোনো চামচের সাহায্যে ভালো করে এভাবে একটু সেট করে নেব। এতে কি হবে, দেখতে একটু সুন্দর লাগবে। এই যা দেখো, সুন্দরভাবে এভাবে চওড়া ছুরি থাকলে ছুরির সাহায্যেই খুব ভালো করে একটু শেপ দিয়ে নিতে হবে। আর এইভাবে ছুরির সাহায্যে চেপে চেপে দিলে ব্রেড ক্রাম্বসগুলো মাছের গায়ে সুন্দরভাবে আটকে থেকে যাবে। দেখো, দেখতে কতটা সুন্দর হয়েছে শেপ দিয়ে নেওয়ার পর। তো এইভাবে একে একে সবকটা আমি বানিয়ে ফেলবো। আর অপরদিকে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে তেল। এবার তেলটা গরম হয়ে গেলে তারপর গ্যাসের স্পিডটা একটু স্লো করে দিয়ে তেলের মধ্যে আমি একে একে ফ্রাই করার জন্য মাছগুলোকে ছেড়ে দেব। তো এই ফ্রাই ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদমই হাইতে রাখা যাবে না, অবশ্যই মিডিয়াম টু লোতেই রাখতে হবে। তা না হলে ফ্রাই খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ওপরটা, কিন্তু মাছ ভেতরে কাঁচা থেকেই যাবে। দেখো, প্রায় এই ফ্রাই ভাজতে সময় লাগবে এই ধরো 3 থেকে 4 মিনিট। 3-4 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লো বা বলতে গেলে লোতে রেখেই পুরো ফ্রাইটা ভেজে নিতে হবে। এতে ফ্রাইটা উপর থেকে যেমন ক্রিস্পি হবে তেমনি ভেতরেও মাছটা সুন্দরভাবে কুকড হয়ে যাবে। তো এবার ভালো করে নেড়ে চেড়ে ফ্রাইগুলো রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।
যদি থাকে টিস্যু পেপার তাহলে অবশ্যই টিস্যু পেপারের ওপর নামাবেন, এতে এক্সট্রা তেলটা টেনে নেবে। তো ফ্রাইগুলোকে সার্ভ করছি কিছুটা স্যালাড আর কাসুন্দি দিয়ে। সন্ধ্যের চা কিংবা কফির সঙ্গে এভাবে বাড়িতে বানানো ফিশ ফ্রাই থাকলে তাহলে তো আর কোনো কথাই হয় না, সন্ধ্যেটা পুরো জমে যায়। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপি ভালো লাগলে আরও নতুন নতুন রেসিপি পেতে নতুন বন্ধুরা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।